হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা জানেন, আলোচনা চলছে মাসিক রাশিফল এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশি নিয়ে, তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। এই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এপ্রিল 2024 আপনাদের জন্য কতটা ভালো কতটা খারাপ আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই সেটি জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এপ্রিল 2024 আপনার জন্য অবশ্যই কিছু ভালো জায়গা কিন্তু এই মাসে থাকছে। রাহু রবি শুক্রের যে অবস্থান, তাতে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা যে আসবে না আপনাদের জীবনে, তা কিন্তু নয়। আপনাদের পেশার ক্ষেত্রে যদি দেখি, তাহলে একটু ত্রুটি আসতে পারে, একটু খারাপ পরিস্থিতি আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন, না হলে কর্মক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটা আপনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কারো সাথে বিবাদ ঝগড়া এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, শান্ত থাকার চেষ্টা করবেন, বিবাদকে বাড়তে দেবেন না। এই মাসটা আপনাদের বৈবাহিক জীবনের জন্য ভালো, আপনাদের প্রেমের জন্য ভালো, আর আপনাদের অবশ্যই একে অপরকে বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে। যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চাইছেন, তাহলে একটু অপেক্ষা করুন, ওয়েটিং রেখে অবশ্যই এগোবেন, সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এপ্রিল 2024 শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটাই ভালো মাস। আপনি আপনার কাজে সাফল্য অর্জন করবেন, বড় ভাই বোনদের সাহায্যে অত্যন্ত খুশি হবেন। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। যদি কর্মজীবন নিয়ে একটু দেখি, তাহলে দেখবেন মাঝে মধ্যেই একটু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, একটু উত্থান পতনের মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। কারণ আপনাদের ক্ষেত্রে রাহু রবির যে গ্রহণ দোষ আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কিছু বাধা, কিছু ঝঞ্ঝাট, আপনার কাজ করতে গিয়ে মনোযোগের একটা অভাব, আপনি হীনম্মন্যতার শিকার হয়ে যাবেন এই মাসটায়। কিছু কিছু ক্ষেত্রে সাহসকে ধরে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। আপনি যদি অবশ্যই উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আপনার কর্মক্ষেত্রে রয়েছেন, তারা দেখবেন আপনাকে অনেকটাই সমর্থন করবেন, সহযোগিতার হাতও বাড়িয়ে দেবেন। শুধু নিজেকে সতর্কতামূলকভাবে এই মাসটা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন। যদি আপনি ব্যবসা করছেন, তাহলে এই মাসটায় ব্যবসায় যে মূল্যবান সময় আপনি ব্যয় করবেন, সেই সময়ের মূল্য আপনি পাবেন। কিন্তু আপনাকে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক জ্ঞান বুদ্ধি বিদ্যে দিয়ে আপনার ব্যবসাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকেই করতে হবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অর্থনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে যদি দেখি, আপনাদের বৃহস্পতি বুধের যে অবস্থান এই মাসটাই থাকবে, তার সাথে শনির যে অবস্থান থাকবে, তাতে কিন্তু আয় যে বাড়বে না তা কিন্তু নয়। আপনাদের জীবনে এপ্রিল মাসে আয় বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আয় বাড়বে, তবে আপনাকে সঠিকভাবে অর্থকে খরচ করতে হবে। নাটকীয়ভাবে অর্থনৈতিক উন্নতি এই মাসে আপনি দেখতে পাবেন। আপনি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, যেটা আপনার আয়কে প্রভাবিত করতে পারে। আপনি যদি পরিশ্রম যথেষ্টভাবে করতে পারেন, জীবিকা যদি সঠিকভাবে অর্জন করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই লাভের জায়গা আপনি এই মাসে দেখতে পাবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু মিশ্র ফল এই মাসে আপনারা পাবেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, রবি শুক্রের সংযোগ, শারীরিক সমস্যা একটু আসবে। আপনাদের দেখবেন বাহুতে ব্যথা, উরুতে ব্যথা, আঘাত লাগার মতো পরিস্থিতি, পিঠে ব্যথা, এই ধরনের কোনো সমস্যা। বিশেষ করে দেখবেন শারীরিক কোনো ক্লান্তি। সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে বিশ্রাম নেবেন, সঠিক খাদ্যাভ্যাস করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে যদি সঠিকভাবে সতর্কতা নিতে পারেন, নজরদারি রাখতে পারেন, তাহলে কিন্তু সুস্বাস্থ্য আপনি রক্ষা করবেন। প্রেম বিবাহের দিক থেকে আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে মাসের শুরুটা দুর্দান্ত। বুধ বৃহস্পতির যে অবস্থান আপনাদের যোগাযোগের যে প্রতিভা
তাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। আপনার প্রিয়তমাকে আপনাদের মনের জায়গায় অবশ্যই নিয়ে আসতে হবে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইতিবাচক প্রভাব ফেলবেন। আপনি ভালোবাসার জায়গাটা যথেষ্টভাবে এগিয়ে নিয়ে যাবেন। কিছু বিবাদ হতে পারে, তাই বিবাদের জায়গাটা অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের দুজনের মধ্যে সবকিছুই ঠিকঠাক চলবে, তবুও রাগ মারামারি এগুলো বৃদ্ধি পাওয়ার একটু সম্ভাবনা থাকছে। ধৈর্য ধরবেন, সম্পর্ককে মসৃণভাবে চলতে অবশ্যই একটু ওয়েটিং আপনাকে রাখতে হবে। আপনি এগুলো করতে পারলে সমস্যাগুলো অনেকটা এড়িয়ে যাবেন। যারা বিবাহিত রয়েছেন এই মাসটা অনেকটাই ভালো। জীবন সঙ্গীদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্য আস্তে আস্তে ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। তবে অংশীদারিত্বে যদি কোনো ব্যবসাকে আপনি পরিচালনা করছেন, তাহলে বেশ সুবিধা কিন্তু এই মাসে রয়েছে। সামাজিক দিক থেকে বৃত্ত বাড়বে। জীবনসঙ্গীকে আপনার জন্য অবশ্যই সঠিক পথ অবলম্বন করতেও দেখা যাবে। দায়িত্বপূর্ণ জায়গা একটা আপনি দেখতে পাবেন। পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু এই মাসটা মিথুন রাশির জন্য একটু কলহ বিবাদ ভরপুর থাকবে। কারণ রাহু রবি শুক্র কেতু এতগুলো গ্রহদের যে অবস্থান, তার সাথে বুধ, তাতে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা অনেকটাই চরম আকার নিতে পারে। আপনার পিতার স্বাস্থ্য সময়ে সময়ে একটু সমস্যাবহুল হতে পারে। আপনি একটু উদ্বিগ্ন বোধ করবেন। এটাও সম্ভব যে অনেকটা সতর্কতার প্রয়োজন, স্বাস্থ্যের উপর নজর রাখার প্রয়োজন। তবে বুধের যে অবস্থান 9 এপ্রিল থেকে হবে, পারিবারিক কোনো মৌখিক যুদ্ধের জায়গা আসতে পারে। তাই আপনাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যতটা পারবেন মানসিক প্রশান্তি রাখার চেষ্টা করবেন। কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনদের সাহায্যপূর্ণ মনোভাব অনেকটাই লক্ষণীয় হবে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, একটা ভালো আর্থিক সুবিধার জায়গা কিন্তু এই মাসে আপনি দেখতে পাবেন। প্রতিকার কি করবেন? আপনারা যদি পারেন মঙ্গলবারের দিন কোনো মন্দিরে গিয়ে লাল ডালিম দান করে আসুন। প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করুন, শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। তাহলে কিছুটা ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে 2024 সালের চতুর্থ মাস এপ্রিল মাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কোনো রাশিফল নিয়ে। ধন্যবাদ।